একটা স্যালমন নিয়েছি, দেখো এত বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেট। আর আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো 23শে ডিসেম্বর আর এখন কিন্তু বিকেল ওই 4টে মতো বাজে। আমরা কিন্তু এখন চলে এসেছি সিটি সেন্টারে। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে ক্রিসমাস উপলক্ষে যে এত সুন্দর করে সাজানো হয়েছে গোটা শহরটাকে, সেই সমস্ত কিছু। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখার আগে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখানে সিটি সেন্টারে যে ক্রিসমাসের জন্য লাইটিংগুলো হয়েছে আর যে সমস্ত মেলা বসেছে তোমাদেরকে বলেছিলাম কদিন আগের ভিডিওতে, তো সেইগুলো শেয়ার করছি তোমাদের সাথে। মেলা, যার আক্ষরিক অর্থ হলো মেলবন্ধন। আমাদের দেশেও যেমন কোনো একটা বিশেষ উৎসবকে কেন্দ্র করে মেলা বসে, এখানেও কিন্তু ঠিক তাই। আর এখানে যেহেতু ওই বড়দিন বা ক্রিসমাসটাই সব থেকে বড় উৎসব, তাই এখানেও কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে মোটামুটি ওই 1 মাস ধরে একটা বিশাল বড় মেলা বসে আমাদের সিটি সেন্টারে। ছোটবেলা থেকেই আমার মেলায় যাওয়ার নাম শুনলে মনের মধ্যে একটা আলাদা উদ্দীপনা কাজ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতি বছর ছোট বড় নানান রকমের ব্যবসায়ীরা এখানে আসেন, যাতে এই মেলার মাধ্যমে তাদের নানান রকমের ব্যবসায়িক জিনিসপত্র মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এখানে কিন্তু খাওয়ার দোকানের পাশাপাশি ঘর সাজানোর জিনিস এবং সাজসজ্জা নানান রকমের সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান কিন্তু রয়েছে। তবে মেলার সেই গরম জিলিপি আর কচুরি, সেটা কিন্তু আমি সত্যিই খুব মিস করি। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পর পর কতগুলো ক্রিসমাস ট্রি এখানে সাজানো রয়েছে। আর প্রতিটা ক্রিসমাস ট্রি কিন্তু অসম্ভব সুন্দরভাবে আর এক একটা কিন্তু এক এক রকমভাবে সাজানো রয়েছে। আর যেটা দেখতে থাকলে কিন্তু একদম মন জুড়িয়ে যাচ্ছে। আর এটা কিন্তু এবছর যে আমরা প্রথম দেখছি সেরকম নয়। লাস্ট ইয়ারে আমরা যখন এই রাস্তা দিয়ে ঘুরে গেছিলাম, তখনও কিন্তু এই ক্রিসমাস ট্রিগুলো এখানে ছিল। আর তখন কিন্তু ওই লোকের মুখে শুনেছিলাম যে এটা কোনো একটা ক্রিসমাস ট্রির কম্পিটিশন। তবে এটা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন থেকে পার্টিসিপেট করে নাকি আমাদের মতোই সাধারণ মানুষেরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করে, সেই বিষয়ে কিন্তু আমার সঠিক কোনো ধারণা নেই। তাই তোমাদেরকে সঠিক ইনফরমেশন আমি দিতে পারছি না। তো এখন কিন্তু আমরা আবার চলে এসেছি মেলা ঘুরতে। আর এই মেলার দোকানগুলো কিন্তু আজকে দেখছি বেশ কিছু দোকান বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে ওয়েদারটা কিন্তু আজকে একদমই ভালো নয়। বাইরে দেখতেই পাচ্ছ তোমরা যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে আবার বেড়েও গেছে মাঝে। তো সেই কারণে কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান বন্ধ রয়েছে। তবে লাইটিং থাকার জন্য সেগুলো কিন্তু ঘুরে দেখতে অসম্ভব মজা লাগছে। তোমাদের সাথে মেলার যে দোকানগুলো আমি শেয়ার করলাম, সেটা কিন্তু সিটি সেন্টারের একদম মেন রোডের ওপরে যে দোকানগুলো বসেছিল সেগুলো। তবে মেলার যে মেন অনুষ্ঠানটা আয়োজিত হয় সেটা কিন্তু আমাদের এখানে চার্চ সংলগ্ন যে মাঠ রয়েছে সেখানে আয়োজিত হয়। তবে আজকে যখন আমি চার্চের মাঠে গেলাম, তখন কিন্তু দেখলাম যে মেলাটি অলরেডি উঠে গেছে। তো এটা আমাদের ব্যাড লাক বলতে পারো, কারণ আমরা কিন্তু মেলার একদম লাস্ট মোমেন্টে এসছি। মানে লাস্ট মোমেন্ট বললেও ভুল হবে, মেলা শেষ হয়ে যাওয়ার পরে এসছি। তার কারণ হচ্ছে ক্রিসমাসের কিন্তু আর একদিন বাকি। তোমাদেরকে বললামই আজকে 23 তারিখ, আর হাতে গুনে একদিন বাকি ক্রিসমাসের। তো সেই কারণে এসে দেখলাম যে মেলাটি কিন্তু অলরেডি উঠে গেছে। আর এখানে কিন্তু এটা প্রতি বছরই হয়। মেলাটি কিন্তু 1 মাস ধরে মোটামুটি চলে এখানে, কিন্তু ক্রিসমাসের মোটামুটি ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিন্তু মেলাটি এখান দিয়ে উঠে যায়। তবে কিছু হাতে গোনা দোকানপাট রয়েছে যেগুলো কিন্তু এখনও রয়েছে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি।
বাসের আদলে কিন্তু এই দোকানটা তৈরি করা হয়েছে। হয়তো হতে পারে এটা কোনো বাসই ছিল আগে, পরে হয়তো মডিফাই করে এই দোকানটা বানানো হয়েছে। আর এটা কিন্তু একদমই টেম্পোরারি, মানে এটা কিন্তু আমাদের আগে দিয়ে সিটি সেন্টারে ছিল না। ওই জবে দিয়ে মেলাটা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে তখন দিয়ে কিন্তু এই গাড়িটাও এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু কালারফুল নানান রকমের চকলেটস, ক্যান্ডি এই সব বিক্রি হচ্ছে। ছোটদের কথা তো ছেড়েই দাও, আমরা বড়রাও কিন্তু এত কালারফুল জিনিসপত্র দেখে এখান দিয়ে চোখ ফেরাতে পারছি না। তবে আমরা যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, সেই কারণে কিন্তু আজকে এখান দিয়ে কিছুই কিনবো না। চলো অন্যদিকে একটু ঘুরে দেখা যাক। সত্যি কথা বলতে শুধুমাত্র ক্রিসমাসের লাইট দেখার জন্য এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে সিটি সেন্টারে আসাটা কিন্তু ইম্পসিবল ব্যাপার ছিল। আসলে আমাদের ঘরের খাবারের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, তো সেগুলো কেনার জন্য একদিনকে আমাদের সিটি সেন্টারে আসতেই হতো। তাই ভাবলাম ক্রিসমাসের আগেই আসি, তাহলে তোমাদের সাথে এখানের গোটা শহরটা কিভাবে ক্রিসমাসের আলোতে সেজে উঠেছে সেইটা শেয়ার করে দিতে পারবো। রোদ, জল, বৃষ্টি সমস্ত কিছু অতিক্রম করে ভিডিও বানাতে কিন্তু তখনই উৎসাহ পাই যখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পাই আমার প্রতিটা ভিডিওতে। আমার লাস্ট ভিডিওতে কিন্তু শিল্পী আচার্য উনি কমেন্ট করেছেন এবং উনি চেয়েছেন যে আমি যাতে আমার নেক্সট ভিডিওতে তার নামটা মেনশন করি। তাই শিল্পী আচার্যকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিও দেখার জন্য এবং প্রতিটা ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো এখন আমরা যাচ্ছি গিল্ড হলে। এই বিল্ডিংটার নাম আসলে গিল্ড হল। এটা অনেক বড় একটা জায়গা, তো পুরো এরিয়াটা জুড়েই নানান রকমের দোকান, যেরকম প্রাইমার্ক, সেন্সবেরি, এছাড়াও আরও বড় বড় সমস্ত ব্র্যান্ডেড যে শপগুলো রয়েছে সেইগুলো এই গিল্ড হলের ভেতরেই রয়েছে আমাদের। তো দেখো এইটা হচ্ছে একটা জুয়েলারি শপ, ঘড়ি শপ, বিভিন্ন কালেকশন রয়েছে এখানে। তো যাই হোক, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো সেন্সবেরিতে। তার কারণ হচ্ছে ওখানে আমাদের ঘরের জন্য কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে। বেসিক্যালি আমরা অনলাইনে অর্ডার করি, কিন্তু যখন যেটা হঠাৎ করে শেষ হয়ে যায় এবার সেটা তো নিতেই হবে। তো সেই কারণে কিন্তু আমরা এই ছোটো ট্রলিটা নিয়ে বেরিয়েছিলাম আগে দিয়ে আজকে প্ল্যান করে। তো এখন সেন্সবেরিতে যাচ্ছি সেই জিনিসগুলো নিতে। আর এই দেখো গিল্ড হলের ভেতরেও কিন্তু ক্রিসমাসের জন্য কি সুন্দর ডেকোরেট করেছে। চলে এসেছি সেন্সবেরিতে, চলো ভেতরে যাই। আর শুভজিৎ অলরেডি ভেতরে ঢুকে গেছে দেখছি। এখানে কার্ডগুলো রাখা রয়েছে, ওই পাশে সব রয়েছে দেখো। এখানে একটা সামনেই রাখা ছিল, তো সেই কারণে ওটা নিয়ে নিলাম। আর এখানে এই কার্ডগুলো নিতে গেলে 1 পাউন্ড করে দিতে হয়, তাহলে কার্ডটা ওপেন হয়, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এটা দেখলাম ওপেন রাখাই রয়েছে, কেউ হয়তো লক করতে ভুলে গেছে বা কিছু, সেই কারণে এটাই আমরা নিয়ে নিলাম। তাই জন্য আর 1 পাউন্ড এখন দিতে হলো না। ব্রেড নিয়ে নাও। নিচেরটা নেবে নাকি? নিচেরটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। আটার তো
আমি যতক্ষণে ওই ফুলগুলো দেখছিলাম, ফুলগুলো বেশ ভালো লাগলো, আর দেখে তো মনে হলো রিয়েল। তো শুভজিৎ তেলের এখানে চলে এসেছে তেল নিতে। হ্যাঁ তেল নাও, সাদা তেল একদমই নেই। অলিভ অয়েল তো বোধহয় আছে না আমাদের এখন? দুধ নিতে হবে, হোল মিল্কটা নাও। ও না, হোল মিল্ক না, ফিল্টারটা নিই না। এখানে কিন্তু অনেক রকমের দুধ বিক্রি হয়, দেখো হোল মিল্ক, তারপরে ফিল্টার্ড মিল্ক, তারপরে আরেকটা আছে যেটা মানে লঙ্গার, মানে অনেক দিন স্টে করে, অনেক দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবে, নষ্ট হবে না, সেটাও পাওয়া যায়। নিয়েছো? এই যে আমাদের এটা নেওয়া হলো হোল মিল্ক। আর ইয়ে নিতে হবে, আরেকটা কি ভেবে এলাম, বিস্কিট নিতে হবে, আর চা পাতাটা পেলে নিয়ে নেব, টি ব্যাগ যেটা। ও কলা নিতে হবে ব্রেকফাস্টে। ডিম কোনটা নেব, এইটা নাকি এইটা? কেন, ওইটাও খেয়েছিলাম আমরা একবার। বিস্কিটের ওখানে চলো, বিস্কিট নিতে হবে। জিঞ্জার বিস্কিট একটা নিয়ে নিচ্ছি, এটাই নেব তো? ও ওইটা উপরেরটা, সুগারটা কম থাকে। দুটো নিয়ে নিচ্ছি নাকি? ওরিও নিয়ে নিচ্ছি। চল, এটা মুড়ি বিস্কুট নিয়ে নি তাহলে একটা, তুমি তো খাও। একটাই নি, একটা বিনস নিয়ে নিচ্ছি, আর দুটো বেগুন নিয়ে নিলাম। বাবা বেরোচ্ছে না এখান দিয়ে। দেখো স্যালমনগুলো অফারে দিচ্ছে, এটা ছোট রয়েছে হাফ, আর এটা বড়টা অফারে দিচ্ছে, দেখো 12.50 পার কেজি। এটা নিয়ে নি, এটা কি স্পেশাল ভালো বেশি? ও ওয়াও, এটা নিয়ে নি। চলো, মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গেল। পনির নিয়ে নি একটা, একটা নেবো না দুটো? আর একটা স্যালমন নিয়েছি, দেখো এত বড়, অফারে দিচ্ছিল। চলো লাস্টেরটাই যেতে হবে, লাস্টেটা ফাঁকা থাকবে। ওইটা তো লোক আছে।
বিলিংটা করে নিচ্ছি। আর দেখতে দেখতে অনেকগুলো জিনিসও কেনা হয়ে গেল, এগুলো নিয়ে যাওয়াটাই একটা বিশাল ব্যাপার। বিলিং স্টার্ট হয়ে গেছে ওর করা, এখন মনে পড়েছে যে কড়াইশুঁটিটা নিতে ভুলে গেছে। আমাকে পাঠিয়েছে, বলতে তাড়াতাড়ি করে নিয়ে আসো পারলে। তো যাক, পেয়ে গেছি চোখের সামনে। মাঝে মাঝে আবার খুঁজে পাই না জানি, তাও তো এটা নিয়ে চলে যাই। এটাও পেয়ে গেছি, সামনেই ছিল মোটামুটি। পেঁয়াজ একটাই হবে, এত পেঁয়াজ একটাই এখন নাও। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানে ক্রিসমাস উপলক্ষে পুরো গোটা শহরটাকে কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর সেই সাথে এখানে যে মেলাটা তৈরি করা হয়েছিল সেটার কিছু অংশ। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।